21 আগস্ট গ্রেনেড হামলা মামলার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ বাকি আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি হবার কথা রয়েছে আজ। এ বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে যুক্ত হচ্ছেন আদালত থেকে আমাদের সহকর্মী সৈকত সাদেক। সৈকত, আপিলের শুনানি শুরু হয়েছে কিনা, আপনার কাছে সর্বশেষ এই বিষয়ে কি খবর আছে? দ্বিতীয় দিনের মতো এই ঐতিহাসিক বা গুরুত্বপূর্ণ যে মামলাটি 21শে আগস্টের গ্রেনেড হামলা মামলাটি, সেই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছিল, এবং বিএনপির সময় তৎকালীন যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, যিনি মৃত্যুদণ্ড পেয়েছিলেন, এবং শিক্ষা উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ যে 49 জন আসামি গত 1 ডিসেম্বর যে হাইকোর্ট থেকে খালাস পেয়েছিলেন, সেই খালাসের বিরুদ্ধেই কিন্তু রাষ্ট্রপক্ষ আপিল করেছে এবং সেটা শুনানি আজকে চলছে। সকাল 10:45টার দিকেই প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের আপিল বেঞ্চে যে রাষ্ট্রপক্ষ, তারা শুনানি করছেন। রাষ্ট্রপক্ষ থেকে শুনানি করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আব্দুল আল মাহমুদ মাসুদ, তিনি শুনানি করছেন। এবং তখন এই মামলায় যে আসামি পক্ষের আইনজীবী রয়েছেন নেসিম শাহজাহান, যিনি সিনিয়র আইনজীবী, এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে যে আইনজীবী ব্যারিস্টার কায়েসার কামাল, অ্যাডভোকেট জয়নুল আবেদিন, ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন সহ অন্যান্য যারা সিনিয়র আইনজীবী রয়েছে বিএনপির পক্ষে, তারাও কিন্তু রয়েছেন। এবং যেহেতু আজকে দ্বিতীয় দিনের মতো শুনানি চলবে এবং এই শুনানির পর হয়তো আজকে যদি নাও শেষ হয়, যেহেতু আজকেও রাষ্ট্রপক্ষ শুনানি করবেন, আসামি পক্ষেরও শুনানির কথা রয়েছে, এবং এই শুনানির পরেই কিন্তু একটি মেসেজ বা রায় আসবে যে এইটাকে রায়, হাইকোর্টের রায় কি আপিল বিভাগ পুনর্বহাল রাখবেন কিনা। তবে এর জন্য আমাদের কিছু অপেক্ষা করতে হবে। আজকে শুনানি, যেহেতু আজকে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার, আর আপনি জানেন যে আপিল বিভাগ বেলা 1:30টা পর্যন্ত চলে, তো সব মিলিয়ে এখন পর্যন্ত শুনানি চলছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই ব্রেক, কিছুটা এই আপিল ব্রেক শুরু হবে। তো এখন পর্যন্ত রাষ্ট্রপক্ষে এই মামলার শুনানি করছে, এটাই আমাদের কাছে শেষ মেসেজ। তো আমরা শুনানি থেকে পরবর্তী সংবাদে জানিয়ে দিতে পারবো যে আজকে শেষ পর্যন্ত কি হলে এই মামলার শুনানি সর্বশেষ কার্যক্রম। ধন্যবাদ সৈকত সাদেক, নিশ্চয়ই ফিরবো তখন আপনার কাছে আবারও।